130/3S শোলমারি মালোপাড়া এলাকায় একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। এসে এলাকার লোকজনের কাছে জানতে পারি 2-3 জন যাবৎ সে এলাকায় ঘুরতেছিল। প্রাথমিকভাবে পাগল হিসেবে মনে হয়। তার গা রুগ্ন এবং গায়ে ময়লা এবং মানুষের সঙ্গে খুব বেশি কথা বলতো না বা কোনো কিছু খেত না, এভাবে এরম আমরা জানছি। তথাপিও আমরা সুরতাল করে হাসপাতালে পাঠাচ্ছি ময়নাতদন্তের জন্য। পরবর্তীতে আইডেন্টিফাই করার জন্য আমরা পিবিআইয়ের সঙ্গে কথা বলছি। পিবিআই এসে লাশ আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তার পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়ভাবে এটাই জানছি যে সে পাগল, তাকে এলাকায় 2-3 দিন যাবৎ ঘোরাঘুরি করতে দেখে গেছে। যে উনি তো আমাদের এই পাড়াতেই অনেকবার মহলে হলে ঘোরাফেরা করেছিল, বুঝেছেন। মহল্লাতে ছিল, আমাদের ওখানে খাবার দাবার দোকানে কেনাকাটা মানুষে করে দিছে, খাওয়া দাওয়া করেছে। তারপরে উনি 0 পয়েন্টে এসে এখানে শুয়েছিল। উনি অসুস্থ ছিল কি বলতে পারবো না। তারপরে উনি ফটফট করেছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো ছিল বেলা 3:30টার দিকে। তারপরে এইখানে এসে আমরা ওই টাইমে বাড়ি গেছি, আর ওইটা আধা ঘন্টা পরে এসে কয়েকজন দেখেছে যে মারা গেছে তিনি, এটুকুই। উনি তো অপরিচিত আমাদের, আমরা তো চিনতে পারলাম না। তবে উনি বাংলাদেশেই ছিল, আমাদের ওই এলাকার ভিতরে ছিল। তারপর পাগল তো 0 পয়েন্টে চলে আইছে, এই জন্যে ঘোরাফেরা করছিল। তারপর অনেকে তো খাবার দাবার কিনে দিছে, কি খাওয়া দাওয়া করেছে আমাদের এলাকার ভিতরে। আমাদের সরকারি লোক বিজেপি এখানে ছিল, তো আমরা তারপরে কিছু লোকজন অনেক ছিল এখানে। আমি আসলাম 4টের দিকে, এসে দেখছি যে লোকজন সব অনেক আছে। আর ওই লোকটা গত কালকে এবং গত পরশু দিনও দেখেছি পাড়ার ভিতরে ঘোরাফেরা করতে। আর এখানে মরে পড়েছিল সীমান্ত এলাকাতে 0 পয়েন্ট। 2-3 দিন আগে দেখছি এলাকাতে পাগল ঘুরে ফিরে বেড়ায়, নাই খাওয়া দাওয়া ঠিক মতো। নামটাম কিছু মানুষ এলাকাতে খাওয়া দাওয়ার অনেকে দিয়েছে, খেয়েছে, আমরা কেউ জিজ্ঞাসাও করিনি। দেখছি লাস্ট পর্যায়ে এসে দেখছি এখানে মৃত অবস্থায় পড়ে আছে, অসুস্থ। আর কোথায় থেকে এসেছে, কি অবস্থায় এসেছে আমরা এটা বলতে পারবো না বা জানি না। অপরিচিত লোক এসে দেখছি 0 পয়েন্টে এখানে এই জায়গাতে পড়ে আছে।